বুধবার রাত তখন ঠিক 10টা ছুঁই ছুঁই। ভোটের রেশ তখনও পুরোপুরি কাটেনি। গ্রাম জুড়ে চাপা উত্তেজনা, রাজনৈতিক তরজা আর দখলদারির অদৃশ্য লড়াই যেন প্রতিদিন নতুন করে মাথাচাড়া দিচ্ছিল। আর সেই উত্তপ্ত আবহের মধ্যে আচমকা ভেসে আসে তর্কাতর্কির শব্দ। মুহূর্তের মধ্যেই সেটা রূপ নেয় চরম সংঘর্ষে। তারপরই রাতের নিস্তব্ধতা চিরে শোনা যায় গুলির বিকট আওয়াজ। আতঙ্কের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় চারদিকে। মাটিতে লুটিয়ে পড়েন এক যুবক। রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখা যায় তাকে। আর সেই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের রাজীব কলোনি এলাকা। ভোট পরবর্তী হিংসার আবহে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলার জেরে গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন এক বিজেপি কর্মী। বুধবার রাতে ঘটনাটা ঘটেছে বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায়। আহত যুবকের নাম রোহিত রায় ওরফে চিন্টু। তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত প্রায় 10টা নাগাদ বিজেপির কয়েকজন স্থানীয় কর্মী এবং সমর্থক রাজীব কলোনি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত হয় একদল দুষ্কৃতী। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূল আশ্রিত। পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় চিৎকার, হইচই শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি আচমকাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, ঝামেলার মাঝে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আর সেই গুলি এসে লাগে রোহিত রায় ওরফে চিন্টুর পেটে। গুলির শব্দে গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বাড়ির দরজা জানলা বন্ধ করে দেন। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রোহিত। তাকে ঘিরে শুরু হয় হুড়োহুড়ি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত যুবক রোহিত রায় কি বলছেন শুনবো। বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, একটা ফ্ল্যাগ লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, সব ভোলাবুধোর ছেলে মিলে 4-5 জন ভোলাবুধো অনেক ছিল। কিন্তু আমি অতটা গুলি চালিয়েছি, আমি পালিয়ে এসেছি। 8-10 জন ছিল, পুরো পাতালে গুলি করে একদম। তার মধ্যে দুটো আমার সামনে যে একটা গুলি চালিয়েছে, আমি পিছন করে দৌড়তে গেলে তুমি পিছন দিকে একটা মেরেছে, আমি জানি না। আমি তখন হসপিটালে গুলি চালিয়েছে তোমাকে? গুলি চালিয়েছে যেটা চিনতে পারছো সেটা নাম? হ্যাঁ, যারা যে সবাইকে চিনতে পারে। নাম বলো। তোমার এই বড়, ওর নাম বড়, এলিট ক্লাবের বাড়ি। ওর কি ভালো নাম আমি জানি না। ওর যার নাম বড়, ওই আমাকে ওই গুলি চালিয়েছে। জাহিনুর ছিল, জাহিনুর গুলি চালিয়েছে। আর ভোলা না দাঁড়িয়ে ছিল, সন্টু ছিল। সন্তু জানুর বাড়ি কোথায়? ওই স্টেশনের ওই পাশটার বাড়ি। আচ্ছা, ভোলা ছিল, উজ্জ্বল মামুনের ছেলে উজ্জ্বল ছিল। ভোলা ছিল, কজন ছিল? 8-10 জন ছিল, অনেক জন ছিল। আমরা যেহেতু আমরা এসেছিলাম, আমরা 8-10 জন ছিলাম। আর আমরা তাদের 10-12 জন বেশি ছিল। গুলি চালিয়েছে ওখানে 3 জন। কালকে সকালবেলা বুলডোজার চালাই দেবো তোর বাড়ি। অসুস্থ বলতে ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি নেতৃত্বের দাবি, রোহিত রায় তাদের সক্রিয় কর্মী এবং পরিকল্পিতভাবেই তাকে টার্গেট করে গুলি চালানো হয়েছে। ভোট মিটে গেলেও রাজনৈতিক সন্ত্রাস থামেনি বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা। তাদের দাবি, এলাকায় বিরোধীদের রাজনৈতিক কার্যকলাপ দমিয়ে রাখতেই এই হামলা। কি বলছেন বিজেপির বসিরহাট জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য, শুনব। খুবই নিরীহ ছেলে রোহিত রায় ওই মাঠে বিজেপির ফ্ল্যাগ টানা ছিল। সেই সময় তৃণমূল আশ্রিত একদল গুন্ডা এসে গুলি চালায়। ওদের মধ্যে বড় বলে একজন ছিল, ডাকনাম যার, আর একজন ভাগ্নে, যার ডাকনাম ভাগ্নে। ওই ভোলাবুধো যে ওখানকার কুখ্যাত গুন্ডা, ওদেরই সাথী এসে ওদেরই নির্দেশে এসে গুলি চালিয়েছে। আমরা একাধিকবার প্রশাসনকে এই দুষ্কৃতীদের নামের লিস্ট তুলে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন এর কোনো করতে পারেনি, কাউকে তোলেনি বা কারো কোনো শাস্তি হয়নি। এই বিষয়ে আমরা ধিক্কার জানাই। আর কি এই যে পরিস্থিতি, আগামীকাল থেকে বসিরহাট আমরা উত্তাল করে দেবো যতক্ষণ না এরা গ্রেপ্তার করে দেয়। কিছু না, এটা একদম পলিটিক্যাল কেস। ভারতীয় জনতা পার্টির পতাকা লাগাচ্ছিল, জিতেছে, আগামীকাল তারা সেলিব্রেশন করবে, পতাকা লাগাচ্ছিল। এই মতো পরিস্থিতিতে তৃণমূল আশ্রিত এরা, তো সুতরাং আক্রোশে গুলি চালিয়েছে। একাধিকবার ভোটের সময়ও গণ্ডগোল করার চেষ্টা করেছে। যখনই একাধিকবার ভোলাবুধোর আশ্রিত এই গুন্ডা দল।
ভীষণ সংকটজনক অবস্থা, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। একদম, আমরা তো এই প্রশাসন জানতো না। আমার কাছে খবর আসার পর আমি আইসিকে ফোন করি, ফোন করার পরেই ফোর্স এসছে। আমরা চাইছি ইমিডিয়েট অ্যারেস্ট হোক আর আইনানুগ কঠোর শাস্তি হোক। এটা তো তৃণমূলের শেষ জমানা। এই একদম শপথ নেওয়ার পর, আমরা মন্ত্রিসভা বুঝে পাওয়ার পর, ঠিক যেমন পরিস্থিতি উত্তরপ্রদেশে হচ্ছে, খুঁজে খুঁজে বের করে এনকাউন্টার করা হবে। দেখা যাচ্ছে যে এই ভোটের সময় দেখা গেছিল যে একাধিকবার বিজেপির যে প্রার্থী আছেন তিনি সরব হয়েছিলেন এই দুটো এবং ভোলার বিরুদ্ধে, সেখানে পুলিশ কোনো কাজ করেনি, তাদেরকে সেভাবে প্রোটেকশন দেয়নি, তাই তার কন্ট্রোল কে? একদম, আমরা একাধিকবার, এটা প্রতিফলন টলন কিছু না, এরা সমাজবাদী এবং তৃণমূল আশ্রিত, তৃণমূলের হাত এদের মাথায় ছিল, এখনো মনে করছে যে তৃণমূল এদের বাঁচাবে। কোনো বাবা নেই এদের আর বাঁচাতে পারে, এটা এদের শেষ ক্রাইম। এটা অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। কারা গুলি চালালো, ঘটনার নেপথ্যে কোনো পূর্ব পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ কি বলছেন শুনবো। বেসিক্যালি আমরা এই কালকে যে ঘটনাটা ঘটেছে, রাত্রি 10:30 নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে যে রোহিত রায় এলিয়াস চিন্টু বলে একজন এই গোডাউন পাড়া স্টেশন লাগলো, মানে ময়লাখোলা স্টেশন সংলগ্ন একটা পাড়া আছে গোডাউন পাড়া, সেখানে বসে কয়েকজন বন্ধু মিলে আড্ডা যখন মারছিল তখন অতর্কিতভাবে কিছু দুষ্কৃতী এসে ওদের উপরে গুলি চালায়। তো এইটা আমাদের নজরে আসতেই সঙ্গে সঙ্গে আমরা তদন্তে নামি এবং আমরা জাহিনুল গাজী বলে একজনকে, এখানেই থাকে, গোডাউন পাড়াতেই থাকে, ওকে আমরা গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করার পরে আমরা যেটা আজকে করলাম সেটা হচ্ছে আমরা ক্রাইমের রিকনস্ট্রাকশন করলাম, কিভাবে ক্রাইমটা করেছে, কোথা থেকে এসেছিল, কিভাবে অ্যাসেম্বল করেছিল, কে ছিল সঙ্গে, কিভাবে নানা রকম যে জায়গাগুলো থেকে যেভাবে ক্রাইমটাকে অর্গানাইজ করা হয়েছে। তো এটাই আমরা প্রাইমারিলি করলাম, এরপর ইনভেস্টিগেশন চলবে। বিজেপি নেতাদের দাবি যে সেই যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি তাদের কর্মী এবং রাজনৈতিক সংগঠন। দেখুন, ইনভেস্টিগেশন চলছে, এটা ফার্দার আমরা দেখবো ভালো করে জিজ্ঞাসাবাদ করে যে কি ফ্যাক্ট আছে কি ফ্যাক্ট নেই, যেগুলো বলছে সেগুলো ভেরিফাই করার প্রয়োজন আছে, তারপরে আমরা পুরো ব্যাপারটা তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আর্মসটা মানে আমরা উদ্ধার করার প্রক্রিয়া আছে, ইন্টারোগেশন করেছি, কোথায় ফেলছে সেটা একবার জাস্ট, আর এখন তো কোর্টে ফরওয়ার্ডিং এর একটা প্রসেস আছে, সেটা করিয়ে নিয়ে আমরা চেষ্টা করছি ওটা উদ্ধার করার। ভোট পরবর্তী হিংসার আবহে আবারও রক্ত ঝরেছে বসিরহাটে। একটা পতাকা লাগানোকে ঘিরে শুরু হওয়া বিতর্ক যে এভাবে রক্তাক্ত পরিণতি পাবে সেটা হয়তো কেউ ভাবেননি, কিন্তু রাতের সেই কয়েক মিনিট যেন ফের মনে করিয়ে দিল ভোট শেষ হলেও বাংলার মাটিতে রাজনৈতিক উত্তাপ এখনও প্রশমিত হয়নি। সম্পূর্ণ আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।